আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই দুনিয়াতে বেঁচে থাকি কিছু সময়ের জন্য, কিন্তু চিরস্থায়ী ঠিকানা আখিরাত। প্রশ্ন হচ্ছে, এই দুটির মাঝে ভারসাম্য কিভাবে রাখা যায়? আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাতের আবাস অন্বেষণ করো, আর দুনিয়ার থেকেও তোমার অংশ ভুলে যেও না। সূরা কাসাস আয়াত ৭৭। ইসলাম দুনিয়াকে অস্বীকার করে না, বরং এটি ব্যবহার করতে বলে আখিরাতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্যবসায়ী প্লাস নবী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন, কিন্তু দানেও ছিলেন অগ্রগামী। সকাল ৮টা থেকে রাত 10টা দুনিয়ার জন্য ব্যস্ততা, কিন্তু সালাত, কোরআন, জিকির কতটুকু? ইসলাম বলে কাজ করো, কিন্তু আখিরাত ভুলে যেও না। মোবাইল, সোশ্যাল মিডিয়া ভার্সেস ইবাদত। সময় ম্যানেজমেন্ট। সালাতকে প্রাধান্য দিন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট কোরআন। ইনকামে হালাল হারাম পার্থক্য। পরিবার, সমাজ, ব্যবসা, সব জায়গায় আল্লাহর নির্দেশ অনুসরণ। দুনিয়া আমাদের হাতের মুঠোয়, আর আখিরাত আমাদের অন্তরের কেন্দ্রে। এইভাবেই ভারসাম্য হতে হবে। আসুন আজ থেকেই আমরা সেই ভারসাম্য খুঁজে নেই। ভিডিওটি শেয়ার করুন, যেন আপনার মতো আরেকজনও জানতে পারে। সাবস্ক্রাইব করুন, আলোর পথে হাঁটতে থাকুন।